السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا مؤمن أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল ঈমান ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ, এগুলো জানা খুবই জরুরি। ওযু ভঙ্গের কারণ আপনার আমার যদি জানা না থাকে, ওযু করার পরে কি কি কাজ করলে পরে ওযু চলে যায়, যদি জানি তো ওইভাবে ওযু চলে গেলে আবার ওযু নতুন করে করা যায়, ভাঙ্গা জোড়া দেওয়া যায়। কোন জায়গা ভাঙলো এটা যদি জানতে পারি, এই ভাঙ্গাটা কি জোড়া লাগানো যায়। নামাজের মধ্যে একই অবস্থা, কোন কোন কাজ করলে নামাজ ভেঙে যায়, যদি আপনার আমার এগুলো জানা থাকে, সেক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আবার পড়লাম। সেজদায় সাহু যদি ওয়াজিব হয়ে যায়, নামাজের সেজদায় সাহু দিলাম, তো নামাজ শুদ্ধ হয়ে গেল। যদি আমার এই সমস্ত মাসলা মাসাইল না জানা থাকে, তবে নামাজের মধ্যে এমন এমন আমল হয়ে যাবে যে নামাজ নষ্ট হয়ে গেছে, আপনার আমার খবরই নাই। নামাজের আগে ওযু করছি, ওযু নষ্ট হয়ে গেছে, তারও কোনো খবর নাই। এরকম ভাবে ঈমান যদি কি কি আমল করলে পরে ঈমান নষ্ট হয়ে যায়, যদি আপনার আমার জানা থাকে, তাহলে আমরা সতর্ক থাকতে পারবো ঈমান যেন নষ্ট না হয়ে যায়। সেক্ষেত্রে যদি এরকম কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আবার আল্লাহর কাছে তওবা তিল্লা করা যায়, কারণ তওবার ধারায় আল্লাহ পাক কি করেন, মাফ করে দেন, তওবার দরজা খোলা আছে। তো ঈমান ভঙ্গের কারণ জানাও খুব জরুরি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সময় ঈমান ভঙ্গের কারণ জানা জরুরি ছিল না, কারণ নবী আলাইহিস সালামের সাথে থাকার কারণে, নবী আলাইহিস সালামের সোহবতে থাকার কারণে এগুলোর কোনো প্রয়োজন পড়ে নাই। তারপরও তারা নবী আলাইহিস সালামের সোহবতে ছিলেন, আল্লাহ পাককে সন্তুষ্ট করছেন, হুকুম আহকামগুলো সুন্দরভাবে পালন করছেন, দ্বীনের জন্য, আল্লাহর জন্য দুনিয়াকে কুরবানি করে দিয়েছেন, দুনিয়াকে কুরবানি করছেন। ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, সমস্ত কিছু একমাত্র দিন আগে, দ্বীনের জন্য দুনিয়ার কোনো কাজ করতেন। দুনিয়ার কোনো কাজের জন্য দ্বীনের মধ্যে সমস্যা হবে এমন কাজ করতেন না, যে আমি এই কাজটা করতে গেলে নবী আলাইহিস সালামের কথা মানতে পারবো না, ওরকম কাজ করতেন না। নবী আলাইহিস সালাম সাথে ছিলেন, যখন যে আদেশ নিষেধ আছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটা সুন্দরভাবে পালন করছেন। আমাদের এই জামানার মধ্যে ঈমান ভঙ্গের কারণ জানা খুবই জরুরি, কারণ নবী আলাইহিস সালাম বলছেন এমন একটা জামানা আসবে, যে জামানার মধ্যে সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, আবার বিকেলে ঈমান আসছে, সকালে আবার কাফের। তো ঈমান কখন আসে আর যায় আপনার আবার কোনো খবরও থাকে না। ঈমান ভঙ্গের কারণগুলো জানা আমাদের খুবই জরুরি। আমরা অনেকেই মুসলমান, অনেক মুসলমান এরকম আছে, তারা মুসলমান হিসেবেই থাকে, হজ করে, উমরা করে, যাকাত দেয়, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু শয়তান এমন একটা কাজ করায়, ঈমানটা নষ্ট করে ফেলায়, তার জিন্দেগির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। শয়তান তো আপনার আমার মৃত্যু পর্যন্ত লেগে থাকবে, শয়তান মৃত্যু পর্যন্ত লেগে থাকবে। যে যত আমল করবে
তার পিছে তত শয়তান লাগবে, কেন বড় আমলগুলোকে ধ্বংস করার জন্য। এই জন্য শয়তান আমাদের ইমানকে নষ্ট করার জন্য খুব চেষ্টা করে, মৃত্যু পর্যন্ত চেষ্টা করে। মৃত্যুর সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে শয়তান আইসা আবার ধোঁকা দেয়, শয়তান এসে ধোঁকা দেয়, বেঈমান বানানোর চেষ্টা করে, যেগুলো সব ধোঁকা। তুমি আমার কথা শোনো, যদি ইমানের পাওয়ার ওরকম থাকে, আল্লাহ পাকের সাহায্যের কারণে ইমান নসিব হয়, এরপরে ইন্তেকাল হয়। আর যদি আল্লাহ পাকের সাহায্য না থাকে, তবে শয়তান গালেব হয়ে যায়, সারা জীবন কাটাইছে মুসলমান হিসেবে, মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা যায়। তো জন্য শয়তান মৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ইমানকে নষ্ট করার চেষ্টা করবে। গত জুমায় কয়েকটা ইমান ভঙ্গের কারণ আলোচনা করছিলাম। এক নম্বর হলো গায়রুল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া ভিন্ন কোনো বস্তু বা মাখলুকের ইবাদত করা। আল্লাহ ছাড়া কোনো মাখলুকের ইবাদত করা, এটা হলো গায়রুল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কোনো কারো, কোনো ব্যক্তি বা বস্তুর ইবাদত করা, এটাকে বলা হয় শিরক। এটাকে কি বলা হয়? শিরক। যেমন হিন্দুরা, অমুসলিম যারা আছে, তারা আল্লাহকে মানে, আল্লাহ আছে, কিন্তু তারা কি করে? তারা দেবতা বানায়, দেবতার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এক একটা দেবতার এক একটা কাজ নিয়ে তারা এরকম ইবাদত বন্দেগী করে। আল্লাহকে মানে, আবার কেউ এক বা একাধিক খোদা মানে, যে আল্লাহর কাছে একা এই এত বড় রাজত্ব চালানো সম্ভব না, আল্লাহর এই 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 সহযোগিতা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হলো মুশরিক, এরা কাফের। আল্লাহ পাক ব্যতীত ভিন্ন কোনো বস্তু বা ব্যক্তির ইবাদত করলে ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। দুই নম্বর হলো দ্বীনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যেগুলো, সেগুলোকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তিও কাফের। তিন নম্বর, কোরআন এবং হাদিসে বর্ণিত হালাল এবং হারাম, মুসলমান ধর্মে আপনাকে এটাকে হালাল করছে, আপনি হারাম করতে পারবেন না। হারামকে আপনি হালাল করতে পারবেন না, হালালকেও হারাম করা যাবে না। মানে হারামকে হালাল আর হালালকে হারাম, এটা যদি কোনো ব্যক্তি মনে করে যে এটা জিনিসটা হারাম ছিল না, এটা জায়েজ আছে, ঈমান চলে যাবে। তবে যদি কোনো ব্যক্তি হারামকে হারাম এই কাজগুলো করে, ঈমান থাকবে, কিন্তু ওটা কাজ করার কারণে গুনাহ হবে। কি হবে ভাই? গুনাহ হবে। ঈমান থাকবে কিন্তু গুনাহ হবে। এটা গত জুমায় আলোচনা হয়েছিল। 4 নম্বর, ধর্ম নিরপেক্ষ হওয়া। ধর্ম নিরপেক্ষ হওয়া, ধর্ম নিরপেক্ষ বলতে দুইটা কথা আছে। 1 নম্বর কথা হলো যে আমরা মুসলমান বাংলাদেশের মধ্যে বাস করি, এখানে 90% অথবা 95% মানুষ মুসলমান, বাকি 10% বা 5% অন্য অন্য ধর্মের লোকজন এখানে আছে। তো ধর্ম নিরপেক্ষ কিরকম? যে এই বাংলাদেশে যদি বসবাস করতে হয় অমুসলিমদের, যার যার ধর্ম সে পালন করবে, যার যার ধর্ম সে পালন করবে, এবং একজন আরেকজনকে আঘাত করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবে ধর্ম নিরপেক্ষ। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তাহলে কোনো অসুবিধা নাই। অসুবিধা হলো ওইটা যে ধর্ম নিরপেক্ষ বলতে কি, যে আমরা মুসলমান, আমাদেরটাও ঠিক আছে, হিন্দুদেরটাও ঠিক আছে, বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের যারা আছে সবারটাই ঠিক আছে, সবার ধর্মই ঠিক আছে এবং সত্য, আমারটাও সত্য, আমারটাও সত্য, ওইটাও ঠিক, এটাও ঠিক, আমারটাও ঠিক। এরকম ভাবে যদি আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে যান, সেক্ষেত্রে আপনার ঈমান থাকবে না। কারণ কি?
কি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটা ধর্ম, কোনটা? ইসলাম। তা আপনি যখন অন্য ধর্মকে পছন্দ করবেন, অন্য ধর্মকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন, ধর্মের ক্ষেত্রে সাহায্য করবেন, সেক্ষেত্রে আপনার ঈমান চলে যাবে। ধর্ম নিরপেক্ষ বুঝতে পারছি? হ্যাঁ, যার যার ধর্ম তার তার। আপনি হিন্দু, আপনি মন্দির বানাইতেছেন, আপনি মন্দিরে পূজা করতেছেন, আপনি এলাকার মধ্যে থাকেন, আপনার সাথে দাঙ্গা হাঙ্গামা কোনো কিছু চলবে না। অন্য অন্য মানুষের যেভাবে বসবাস করতেছে, ট্যাক্স দিচ্ছে, আপনিও ট্যাক্স দিচ্ছেন, আপনিও রাষ্ট্রের সমস্ত আইন কানুন মানছেন, আমরাও মানতেছি, আপনি নিরাপদ, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনারটা, আপনার ধর্ম আমার, আমার ধর্ম আপনার, আপনার উৎসবের মধ্যে আমি যাব, ধর্ম যার যার, উৎসব সবার, এই যে এরকম যদি চিন্তা ভাবনা চলে আসে, তাহলে ঈমান চলে যাবে। ঈমান কি ভাই? চলে যাবে। অনেকে তরজমা তাফসীর মাশাআল্লাহ নিজে নিজে বোঝার চেষ্টা করে, উল্টা পাল্টা বোঝে, আবার এটা বলেও দেয়। সূরা কাফিরুন আছে না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, শেষের একটা কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, মানে তোমারটা তুমি মানবা, আমারটা আমি মানবো, তোমারটা আমি মানতে পারবো না। কাফিররা বলছিল মুহাম্মদ মিলে জিলে কাজ করি, না না না, মিলে জিলে কাজ করতে যাবো না। তুমি কি চাও? রাজত্ব চাও, সুন্দর নারী চাও, ইত্যাদি ইত্যাদি চাও, এগুলো আসো সব একসাথে করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না, তোমরা যার ইবাদত করো। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি বলেন, আমি রাসূল বলেছেন, আমি ইবাদত করব না, তোমরা যাদের ইবাদত করো, তোমরা মূর্তি পূজা করো, তোমরা মূর্তিকে সিজদা দাও, আমি এই ইবাদত করব না। আবার আমি যেই মাওলার ইবাদত করি, আমি ওই মাওলারটাই করি, তোমারটা তুমি করো, আমারটা আমি করি। বুঝতে পারছেন? ধর্ম যার যার, উৎসব সবার। এই মুখের কথার দ্বারাই কিন্তু অনেক সময় ঈমান চলে যায়। সাবধানে বলতে হবে, কথাবার্তা সাবধানে বলতে হবে। মুখের থেকে একটা কথা বের হয়ে গেলে আবার ফিরানো যায়? আর ফিরানো যায় না। কথা বলতে গেলেই নেতা হয়ে গেলাম, পেট মোটা হইলেই যে দারোগা হয়, এটা কিন্তু ঠিক না। কথা কম বলা ভালো। মান সামাতা নাজা, হাদিসের মধ্যে আছে, যে চুপ থাকে সে নাজাত পায়। কথা বেশি বলা ভালো না। আর যেই বিষয়ে জ্ঞান নাই, ওই বিষয় তো আরো ভালো না, কথা বলবেনই না। যেই বিষয়ে জ্ঞান নাই, ওই বিষয়ে কথাই বলা যাবে না। কারণ ঈমান খুব দামি দামি জিনিস, কখন আসবে আর কখন যাবে যদি আপনার খবর না থাকে, মহা মুসিবত। আর যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, ভুল হয়ে গেছে, আরে এই কথার দ্বারা তো ঈমান চলে গেছে, তাহলে কি করতে হবে? আল্লাহ, আমি তো ভুলে কথাটা বলে ফেলছি, আমারে মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমি তোমাকে মানি, তো রাসূলকে মানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ, আমি আবার সব ঈমান নিয়ে আসলাম। এই ঈমান শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। সাহাবায়ে কেরাম বসে আছেন, জিবরিল আলাইহিস সালাম আসছেন, নবী আলাইহিস সালামের হাঁটুর সাথে হাঁটু লাগাইছেন, প্রশ্ন করছেন, মাল ইহসান, মাল ইসলাম। ঈমান, ঈমানের ব্যাপারে, ইহসানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে প্রশ্ন করছেন। নবী আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন। এরপরে যাবার পরে জিবরিল যখন চলে গেছেন, নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ওমর ছিল নাকি কেরা আসছিল? না ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আসছিল তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য।
তোমাদেরকে ঈমান শিখানোর জন্য, তোমাদেরকে ইসলাম শিখানোর জন্য শিখিয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাম থেকে দূরে থাকলে অনেক সময় দেখা যায় দূরত্ব, দূরে যদি কেউ থাকে মনে একটু কম পড়ে, তাই না? সামনে থাকলে যেরকম একটা মনে পড়ে, দূরে গেলে একটু মাঝে মাঝে মনে পড়ে। তো সাহাবায়ে কেরাম আয়েশা নবী আলাইহিস সালাম বলছে, আহারে আমি তো মুনাফিক হয়ে গেছি, কারণ নবী আলাইহিস সালামের সোহবতে থাকা অবস্থায় আমার দিলের হালত যেরকম থাকে, নবী আলাইহিস সালামের সোহবত থেকে অন্য জায়গায় চলে গেলে, দূরে চলে গেলে হালতটা চেঞ্জ হয়ে যায়। হালতটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। সংসারের টেনশন, ব্যবসা বাণিজ্য, বাচ্চা কাচ্চা ইত্যাদি ইত্যাদির কারণে এদিকে সব, ওদিকে মনটা ওদিকে চলে যায়। নবী আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ এরকম তো হবেই। যদি তোমার আমার কাছে থাকা অবস্থায় যে হালত হয়, অন্য জায়গায় দূরে গেলেও একই হালত হয়, তাহলে তো ফেরেশতারা না এবার মুসাফা করবে তোমার সাথে। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমান এমন একটা জিনিস, ঈমানের পাওয়ারে মুসলমান বিজয় হয় কিসের কারণে? ঈমানের বলে। মুসলমানের শক্তি হলো ঈমানের উপরে। ঈমানটা যখন ভেঙে যাবে আপনি তো কাফের হয়ে যাবেন। জানার দরকার না কি কাজ করলে ঈমান ভাঙবে। আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সাথে যুদ্ধ, ইহুদিরা হলো মদিনায় যাবার পরে এক বিশাল বড় দুর্গ, এরা মুসলমানদেরকে আক্রমণ করে ইত্যাদি ইত্যাদি করার পরে, কষ্ট দেবার পরে দুর্গের মধ্যে যায় গেট লাগায় দেয়। এদেরকে আর আক্রমণ করা যায় না, ইহুদিদের আক্রমণ করা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস গেছেন, আজকে দুর্গ ভাঙেই ফেলবে। যখন আক্রমণ করছেন, এরা তো গেট টেট লাগায় ভিতরে বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম সহ গেট ভাঙে ঢুকছেন, যুদ্ধ চলতেছে। ঠেকানোর জন্য কি বলে? ঢাল ঢাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে গেছে, কি করবে? ঢাল পাবে কই? এই ইহুদিদের যে ঘরের বিশাল বড় কপাট আছে, এগুলো একটা ধরে ঢাল হিসেবে ব্যবহার করছে। যুদ্ধ যখন শেষ, ঢালটা ফেলাই রাখছেন, পড়ে আছে, ফেলাই দিচ্ছেন। এরপর এক একটা এই দরজাগুলো অনেকজন মানুষ মিলেও উঁচু করতে পারে নাই। তো এই শক্তিটা কিসের পাওয়ারে আসছে? ঈমানের পাওয়ারে আসছে। আপনাদেরকে বলছি, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, মুসলমানরা বিজয় কিসের কারণে হয়েছে? ঈমানের পাওয়ারে। প্রত্যেকটা যুদ্ধ ঈমানের পাওয়ারে। ঈমান মজবুত থাকলে সাহায্য কার আসে? আল্লাহ পাকের সাহায্য আপনারা আসবে। আল্লাহ পাকের সাহায্য আপনারা আমার উপরে আসবে। ঈমানের দুর্বলতার কারণে আমরা মুসলমানরা পদে পদে ক্ষতিগ্রস্ত হই, অপদস্থ, লাঞ্ছিত, বেঞ্জিত হই। একমাত্র ঈমানের ঘাটতির কারণে, ঈমানের কমতির কারণে এগুলা হয়। যাই হোক, ধর্ম নিরপেক্ষ বুঝছেন তো? এক নম্বরটা হলে দুইটা কথা বলছি। একটা হলো যার যার ধর্ম শেষে পালন করবে, তোমারটা তুমি করো, আমারটা আমি করি, কোনো অসুবিধা নাই। কিন্তু না, হিন্দুদেরটাও সঠিক ধর্ম, বৌদ্ধদেরটাও সঠিক ধর্ম, অন্যদেরটাও সঠিক ধর্ম, আমারটাও ঠিক আছে, না না চলবে না। এরকম চিন্তা ভাবনা থাকলে ঈমান চলে যাবে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন। এরপরে দেখেন 5 নম্বর, দ্বীনের কোন বিধানকে অপছন্দ করা বা বিদ্বেষ রাখা। দ্বীনের কোন, ইসলামের কোন জিনিসকে কি করা? অস্বীকার করা, অপছন্দ করা। এটাও এরকম করলেও কি ঈমান চলে যাবে। যেরকম মনে করেন কুরবানি করা কি ওয়াজিব? কুরবানি করা ওয়াজিব না? আসলে কিছু কিছু সময়, কিছু কিছু পরিস্থিতি না হইলে অনেক কিছুই জানা যায় না। আগে এরকম হয়তো বা কেউ শোনেন নাই, করোনার আগে এমন মাসালা কখনো শোনেন নাই যে কুরবানি না দিয়ে গরিব মিসকিনদেরকে টাকা দিয়ে দাও।
এটা এই করোনার আগে শুনছেন কেউ? করোনার সময় এই মাসালা শুনছেন না? এই ফতোয়া কারা দিছে? কোন ইসলামিক স্কলার, শরীয়তের কোন মুফতি সাহেব? না না না, দুনিয়াবি আইনজীবী ইত্যাদি ইত্যাদিরা দিছে। তারা মুসলমান দাবিদার, বাকি কুরবানি না করে গরিব মিসকিনকে দিয়ে দাও, মানে কি করা? অপছন্দ করা কুরবানিকে। কুরবানি তো ওয়াজিব, অপছন্দ করা এমন কোন কাজ করলে ঈমান থাকবে না, এমন কোন কথা বলো, ঈমান চলে যাবে। গোসল ফরজ হয়, গোসল ফরজ হয় না? গোসল ফরজ হয়, বালেগা হবার পরে কি হয়? গোসল ফরজ হয়। গোসল ফরজ যে হয় এটার অনেক কারণ আছে, যে এই কাজ করলে গোসল ফরজ হয়। স্বামী স্ত্রী একত্র হলে গোসল ফরজ। বিস্তারিত সবকিছু বলা যাবে না, কিছু কিছু অল্প বললে বেশি বুঝে নিতে হবে। এখন শীতের রাত, গোসল ফরজ হয়ে গেছে, মানে রাতের প্রথম দিকে। মাসালা হলো, যেহেতু প্রথম দিকে, তাহলে তুমি অজুটা করে নাও, যেখানে যেখানে নাপাকি লেগে আছে এগুলা পরিষ্কার করো, সুন্দর করে অজু করে ঘুমাও। ফজরের আগে, এর আগে তুমি অবশ্যই সুবহে সাদেকের আগে গোসল করে পবিত্র হয়ে এরপর তুমি ফজরের সালাত আদায় করো। এখন আরে গোসল কি লেগে ফরজ? গোসলটা যদি ফরজ না হইতো, এত শীতের মধ্যে গোসল করা যায়? অপছন্দ করা, এটা কি করা? অপছন্দ করা। এই যে অপছন্দ করার সাথে সাথেই আপনার ঈমান চলে যাবে। কিন্তু এটা ফরজ গোসল না, আসলে শীত কষ্ট হইতেছে, পারতেছি না, ভিন্ন মাসালা। নামাজ ফরজ, আমি পড়ি না, কিন্তু অস্বীকার করি না, পড়ি না, না পড়ার কারণে নামাজ তরক করার গুনাহ হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। তো গোসল যে ফরজ, এটা অস্বীকার করলে, অপছন্দ করলে ঈমান চলে যাবে। বাকি ওয়াজিব ঠিক আছে, শরীয়তের বিধান ঠিক আছে, বিধানকে পছন্দ করা, কিন্তু মানতে না পারা ভিন্ন মাসালা। কিন্তু আপনার ঈমান থাকবে। অপছন্দ করলে, অস্বীকার করলে কি হয়ে যাবে? ঈমান চলে যাবে। তুমি গোসল ফরজ হয়ে গেছে, প্রথমে শুনি নাপাকিগুলো দূর করো, এরপরে সুন্দর করে অজু করো। অজু করার মধ্যে কি মুখে পানি দেওয়া, নাকের মধ্যে পানি দেওয়া লাগে না? কুলি করা লাগে তো, নাকের মধ্যে পানি দেওয়া লাগে। গোসলের ফরজ কয়টা? 3টা। গোসলের ফরজ কয়টা? প্রথমে ভালোভাবে কুলি করতে হবে, নাকের ভিতরে পানি ঢুকাইতে হবে, পানি দিতে হবে। এরপরে সমস্ত শরীর সুন্দরভাবে ধৌত করতে হবে, কোথাও যেন একটু শুকনা না থাকে। শীতের দিন যদি কোনো পুরুষের মাথার মধ্যে চুল যদি লম্বা থাকে আর খোপা করা থাকে বা বেনি করা থাকে, পুরুষের কথা বলতেছি, তাহলে পরিপূর্ণ চুল ধৌত করতে হবে, ভিজাইতে হবে। পরিপূর্ণ চুল, পুরুষের পরিপূর্ণ চুল ভিজে যাবে, তারপরে চুল বড় রাখতে গেছে কেনা। আর মহিলাদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে যদি খোপা করা থাকে, বেনি করা থাকে, খোপা করা টাইট করে বেনি করা থাকে, শুধু চুলের গোড়ার মধ্যে, পুরা মাথার চুলের গোড়ার মধ্যে পানি পৌঁছলেই হবে। বুঝে আসছে তো? গোসল কি করতে হবে? তো অজু করে প্রথমে ফার্স্ট রাতের শুরুতে যদি গোসল ফরজ হয়, অজু করে নিতে হবে। কেন? কারণ হলো, তুমি যে রাত্রে ঘুমাইবা, আর নাওমু নিসফুল মাউত, তোমার ঘুমটা হলো অর্ধেকটা মৃত্যুর মতোই। আমরা ঘুমের সময় দোয়া করি না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে ঘুমাইতেছি, তোমার নামে শুরু করলাম, তোমার নামে মানে আমুতু মানে কি? মরতেছি, মানে ঘুমাইতেছি। ও আহিয়া, আবার তোমার নামে আমি জীবিত হব, জাগ্রত হব। এই যে আমুতু, মৌত শব্দ ব্যবহার করে, আমুতু, আল্লাহর নামে ঘুমাইলাম, আবার যে ঘুম থেকে জাগ্রত হবো, কোনো খবর আছে? এরকম কোনো গ্যারান্টি আছে নি? নাই।
আল্লাহ পাক মাফ করেন। তোমার গোসল ফরজ হয়ে গেছে, তুমি ওযুও করো নাই, তুমি নাকে মুখে পানিও দাও নাই, ঘুমাইছিলা, এই ঘুমের মধ্যে তোমার ইন্তেকাল হয়ে গেছে, মানুষ কেউ জানবে না, অথবা জানলেও তোমাকে কুলি করাবে না, নাকের মধ্যে কেউ পানি দিবে না, তোমাকে সাদা মাথা গোসল করায় দাফন করা হবে। মানে কি, তুমি নাপাক অবস্থায় তো এই দুনিয়া থেকে গেলা। আরে গোসলের ফরজ তিনটা, মুখের মধ্যে পানি ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া। যদি কেউ মারা যায়, যারা গোসল করায়, লাশ দাফন মানে গোসল করায়, কেউ কুলি করায়, নাকের মধ্যে পানি দেয় না? না, দেয় না। এই জন্য যদি এরকম হয়, তুমি শুরুতেই কি করো, তুমি সুন্দর করে অজু করো, নাপাকিগুলো দূর করে সুন্দরভাবে অজু করে এরপরে তুমি ঘুমাও। তোমার ইন্তেকাল হয়ে গেল, তোমার কুলি করা আছে, নাকে পানি দেওয়া আছে, এখন গোসল যে ফরজ তিনটা, একটা বাকি আছে, কোনটা? সমস্ত শরীর ধৌত করা। এটা তোমার ইন্তেকাল হয়ে গেলে তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, কেউ না কেউ তোমার পুরা বডিটা ধৌত করবে। বুঝে আসছে? তাহলে এই যে একটা বিধান, গোসল ফরজ হয়ে গেছে। আরে শুনলাম হলো কোরিয়াতে, দক্ষিণ কোরিয়া সম্ভবত, এরা যখন স্বামী স্ত্রী একত্র হবে, এরা আগে গোসল করে, আগে গোসল টোসল করে তারপরে এরা মিট হয়। আর ইসলাম ধর্মে কি, আগে কোনো সমস্যা নাই, বাকি একত্র হওয়ার পরে আবার গোসল ফরজ, আবার গোসল করতে হবে। তাহলে যদি কোনো ব্যক্তি অপছন্দ করে, হায় হায় রে শীতের রাত, আহা এই অবস্থা, এরকম এরকম, যদি এগুলো না থাকে, ডিসগাস্টিং ব্যাপার স্যাপার, এই যে ঈমান থাকবে না? না, অপছন্দ করলে ঈমান থাকবে। অনেক মা বোনরা আছে, স্বামীরে দাড়ি রাখতেই দেয় না, না তুমি দাড়ি রাখতে পারবে না। আল্লাহ মাফ করেন। এই বিধানকে অস্বীকার করা, একটা হলো যে না রাখবো না, জানে যে গুনাহগার, গুনাহ হবে, আর বাকি একটা হলো অপছন্দ করা। অপছন্দ করা, দিনের কোনো বিষয়কে অপছন্দ করলে কিন্তু ঝামেলা, এরকম যেন না হয়। পর্দা করা ফরজ, এদিকে অপছন্দ করা যাবে না, অপছন্দ করা যাবে না। আল্লাহর কোন বিধানকে অস্বীকার করলেই কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান। তারপরে 6 নম্বর, আল্লাহ এবং রসুল অথবা দিনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা। আল্লাহকে নিয়ে ঠাট্টা করা, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুলকে নিয়ে ঠাট্টা করা, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং দিনের কোনো কিছুকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান চলে যাবে। এই প্রত্যেকটা কথার দলিল আছে, কিন্তু সময় লাগবে অনেক, এই জন্য কোরআনের আয়াতগুলো বলতেছি না। এটা কাফের মুশরিকরা কি করতো? ইসলামের কোনো বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো। আরে মুসলমানরা এই কাজটা করে, আরে মুসলমানটা এটা করে, অমুকে এই করে। দেখেন না, দেখা যায় সবাই খুব মানে 10 জন, তারা চাচাতো বোন বান্ধবীরা মিলা, মনে করেন 10 জন মেয়ে, এদের হাজব্যান্ড নিয়ে একত্র হয়েছে, এর মধ্যে একজন হলো দাড়িওয়ালা আসছে, আর বাকি সবাই তো মনে করেন এই দাড়িওয়ালারা দেখে আয় রে হাসা হাসে, অমুকের স্বামী তো দাঁড়িয়ে রাখছে, মানে মহা অপরাধ করছে। এই যে ঠাট্টা করা, ইসলামের কোনো শেয়ার নিয়ে ঠাট্টা করা, দাড়ি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, টুপি নিয়ে, বিভিন্ন অন্য অন্য সুন্নত নিয়ে, আল্লাহ রসুল তো কোনো প্রশ্নে আসে, ঠাট্টা করতে সাথে ঈমান চলে যাবে। ইসলামের অন্য কোনো জিনিসটা ও ঠাট্টা করলে কি হয়ে যাবে? ঈমান চলে যাবে। ভাই এজন্য সাবধান। আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক বড় দামি নিয়ামত দান করছেন, ঈমানের মতো দৌলত দান করছেন। খবরদার, অনেক সময় আমরা অনেক কথাবার্তা বলি, এমন এমন কথাবার্তা বলি, দুষ্টুমি করে, মজা করে বলি, ঠাট্টা করে বলি। না না, ঠাট্টা করেও মিথ্যা কথা বলা যাবে না। ঠাট্টা করেও কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না, কাউকে বেইজ্জতি করতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় না। আর ইসলামের ব্যাপারে তো কোনো প্রশ্নই আসে না। কাফেররাই কথা বলতো, এরকম ঠাট্টা করতো, মুশরিকরা ঠাট্টা করতো, মুনাফিকরা ঠাট্টা করতো। একটা পর্যায়ে যেগুলো সব বিকশিত হয়ে যেত, বোঝা পেত না এরা কাফের। আর সাহাবায়ে কেরামের তো কোনো প্রশ্নই আসে না ইসলামের কোনো মুসলিম এসে এরকম ঠাট্টা বিদ্রুপ করা। বরঞ্চ এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তেলে বেগুনে আগুন হয়ে যেতেন।
ইসলামের বিরুদ্ধে এরকম কোনো কথা বলবা, তারা সহ্যই করেন নাই। আর আমরা মুসলমান যারা এগুলো ঠাট্টা করে, আমরাও সাথে সাথে তাল দিই, সাথে সাথে কি আমরাও তাল দিই, হ্যাঁ হ্যাঁ আমরাও হাইসে উড়ে বা একটু ভাগিদারও হই। নিজে ঠাট্টা করি না, কিন্তু কি মাঝে মাঝে ভাগিদার হওয়া লাগে। খবরদার, সাবধান। ঈমান অনেক দামি জিনিস। এই ঈমান ছাড়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। ঈমান ছাড়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইহুদি এবং নাসারা, ইহুদি নাসারা মানে ইহুদি আর খ্রিস্টানরা, এরা 72 দলে এরকম ভাবে 71 বা 72 দলে বিভক্ত। 71 বা 72 দলে বিভক্ত। দল এরকম বাড়তে বাড়তে 71 72 হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলছেন যে আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? 73টা। একমাত্র একটা দল জান্নাতে যাবে, বাকি 72 দলই জাহান্নামে যাবে। চার 4597 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে। একটা দল কোথায় যাবে ভাই? জান্নাতে। বাকি 72 দল কোথায়? জাহান্নামে। আল্লাহ পাক মাফ করেন। কোন দলে যে থাকি আল্লাহই জানে। এই হাদিসের ব্যাখ্যা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করা হবে, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে। এই জন্য ঈমান ভঙ্গের যে আলোচনাগুলো চলতেছে আমাদের একটু মনোযোগ সহকারে শুনবো। আর কিছু কিছু কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে ঈমান ভঙ্গের কারণগুলো, সেগুলো আমরা কিনে নিব। এগুলো কিনে নিয়ে একটু মুখস্থ করে নিব। এগুলো আমার বিবিকে শিখাবো, আমার বাচ্চা কাচ্চাকে শিখাবো, তালিম তরবিয়ত দিব। ভাই, আপনার বিবির জন্য আপনি জিজ্ঞাসিত হবেন, আপনার আমার সন্তানের জন্য আমি জিজ্ঞাসিত হব, এদেরকে দিনের কাজ করার জন্য সহজ করছি কিনা, দিনের কাজ শিখাইছি কিনা। আমার বিবি যে পর্দা করবে, পর্দার ব্যবস্থা করেই তো তাকে বলতে হবে তুমি পর্দা করো, ঠিক কিনা ভাই? পর্দার ব্যবস্থা করে আপনি তাকে চাপ দিবেন না। তোমাকে আমি এই যে এই করে দিলাম, তোমার যা যা লাগে এখানে দিব, তোমার 2 ডুবলা বাসা দিয়ে দিলাম, এর মধ্যে তুমি এভাবে পর্দা করবা। এখন পর্দার ব্যবস্থা না করে আপনি তার উপরে কিভাবে, ব্যবস্থা না হলেও কিন্তু তার গুনাহ হবে। মানে আমি সহজ করতেছি আর কি, যে আপনি ব্যবস্থা করে পরে চাপ দিবেন। ব্যবস্থা করার জন্য আপনার ব্যবস্থা করাও আপনার জন্য জরুরি, ফরজ। যেন বিবির ব্যাপারে আমি জিজ্ঞাসিত হব, সন্তানদের ব্যাপারে আমি জিজ্ঞাসিত হব। এই জন্য আপনার আমার সন্তানকে এরকম ঈমান শিক্ষা দেওয়া, কি কি কাজ করলে পরে ঈমান নষ্ট হয়ে যাবে শিক্ষা দেওয়া। ওযু শিক্ষা দেন না? আমরা দিই না? ওযু শিক্ষা দিই, নামাজ শিক্ষা দেই। তো ওযু শিক্ষার পরে সাথে সাথে ওযু ভঙ্গের কারণগুলোও শিখাইতে হবে। নামাজ শিখাইতেছি, নামাজ শিখানোর সাথে সাথে নামাজ ভঙ্গের কারণগুলোও শিখাইতে হবে। ঈমানের ব্যাপারে আলোচনা করতেছি, শিখাইতেছি, সাথে সাথে ঈমান ভঙ্গের কারণগুলোও কি শিখাইতে হবে, যাতে আপনার আমার সন্তানরা আমল করতে পারে, ঈমানগুলোকে সেভ করতে পারে, শয়তান তাদের ঈমানকে যেন ধ্বংস না করতে পারে। আমরা যারা আছি গ্রামগঞ্জে মসজিদের বক্তব্যগুলোতে প্রথমে আলিফ বা তাসা পড়ায়, বড় কায়দা পড়ার পরে এই যে কালিমাগুলা মুখস্থ করায়। আমাদের শহরগুলোতে এগুলো নাই, আমরা এইগুলো পাইছি, কিন্তু আমাদের অনেক বাচ্চা কাচ্চা আছে এগুলো জানেও না, অনেকের মুখস্থ নাই, জানেও না। আর আমরাও আছি এটাকে প্রয়োজনও মনে করতেছি না। অবশ্যই জরুরি, কারণ আমি যদি খেয়াল না রাখি, আল্লাহ পাকের কাছে আপনার আমার জবাব দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটুট থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত